এবারে বিস্তারিত। সিলেট ও মৌলভীবাজারে এবার ইউরেনিয়াম খনির সন্ধান মিলেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সকালে রাজধানীতে জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা AKM ফজলে কিবরিয়া। এদিকে ইউরেনিয়াম, সিলিকা সহ খনিজ সম্পদ উত্তোলনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিস্তারিত মাহমুদ শরীফের রিপোর্টে। গ্যাস সহ খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট ও মৌলভীবাজার জেলার বিশাল অঞ্চল। প্রাকৃতিক গ্যাসের বড় যোগান আসে ওই এলাকা থেকেই। এবার ইউরেনিয়াম পাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বলছে, ঠিক কতটুকু এলাকায় এই ইউরেনিয়াম আছে তার সমীক্ষাও শুরু হয়েছে। রাজধানীতে প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ রোডম্যাপ চায় উদ্যোক্তা। শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য দেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা AKM ফজলে কিবরিয়া। তিনি জানান, সাধারণত বিশ্বের অন্যান্য ইউরেনিয়াম খনিতে 300 থেকে 1000 ppm মাত্রায় ইউরেনিয়াম থাকে। সে তুলনায় সিলেট এবং মৌলভীবাজারের খনিতে 500 ppm ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে দাবি করেন তিনি। আমরা সিলেট এবং মৌলভীবাজারের অনেক স্থানে প্রায় 500 ppm এর কনসেন্ট্রেশনে ইউরেনিয়াম পেয়েছি, যেটা আমাদের জন্য খুশির খবর। এখন আমাদের দেখতে হবে আসলে কত এলাকা জুড়ে এই ঘনত্বের ইউরেনিয়াম রয়েছে এবং সেটা আমাদের উত্তোলনে কতটুকু সুবিধা হবে এ ব্যাপারে আমরা স্টাডি করা শুরু করেছি। উচ্চ মূল্যের রূপালী সাদা বর্ণের তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির অপরিহার্য উপাদান। এছাড়াও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এ উপাদান। দেশের যেসব স্থানে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা আছে সেখানে উত্তোলনের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ব্রহ্মপুত্র নদীতে গত 5-7 বছর যাবৎ এখানে সার্ভে হয়েছে এবং সেখানে বেশ কয়েক ধরনের মিনারেল খনিজ, তার মধ্যে ইউরেনিয়াম আছে। আমাদের এখানে সিলিকা আছে, আরো অনেক ধরনের মেটেরিয়াল আছে। আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতে বালির মধ্যেও অনেক ধরনের মিনারেল আছে। আমরা এটা যাচাই বাছাই করছি যে এখান থেকে আহরণ করাটাও কি উপযোগ হবে কিনা। দেশের উন্নয়নে খনিজ সম্পদের উত্তম ব্যবহারের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বিদ্যুতের মাস্টার প্ল্যানে ড্রাস্টিকলি চেঞ্জ। শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করতে পারলে বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আগ্রহ বাড়বে বলে মত দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞরা। মুক্ত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা। সারা দেশে চলছে পৌর নির্বাচনে মেয়র